ফরিদপুরের মুন্সিবাজারে যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি গড়েছে বেদে সম্প্রদায়। তবে স্থায়ী হওয়া তাদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি, বরং একসময় ঐতিহ্যবাহী পেশা হারিয়ে নতুন সামাজিক প্রান্তিকতার মুখোমুখি হয়েছে তারা। বেদে পল্লীতে আজ প্রায় ৩০০ বাসিন্দা বসবাস করছেন, যাদের শিশুরা অসুস্থ, শিক্ষার আলো থেকে অনেক দূরে এবং মানসিকভাবে ঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে পুরুষরা বেকার থাকছেন, নারীরা শিশুদের নিয়ে শহরের রাস্তায় ভিন্ন ধরনের হয়রানিমূলক ভিক্ষাবৃত্তির আশ্রয় নিচ্ছেন। অতীতে যাযাবর বেদে পেশার ধারকরা এখন দারিদ্র্য ও সামাজিক প্রান্তিকতার নতুন বাস্তবতার সঙ্গে মোকাবেলা করছেন। বেদে পল্লীর যে ছোট ছোট বাচ্চাগুলা, ওরা এসে আমাদের শরীর জড়ায় ধরে এবং বিভিন্ন ধরনের টাকা নেওয়ার জন্য অ্যাপ্রোচ করে, টাকা না দিলে হ্যারাসমেন্ট করে। যেভাবে ভিক্ষাবৃত্তি করছে তাতে আমাদের আমাদের জনগণ আছে, তাদের অনেক হ্যারাসমেন্ট শিকার হচ্ছে। আমরা রাস্তাঘাটে যেভাবে তারা আমাদের হ্যারাস করছে। অনেকেই দেখা যায় যে হাতে পায়ে ধরে টাকা সংগ্রহ করতেছে, তারপরে না দিলে হচ্ছে জোরপূর্বক নিতে চাচ্ছে, তারপরে হাতে পায়ে ঝুলা পড়ে, অনেক সময় মানে নিজের কাছেও খারাপ লাগে অনেক সময়। মানুষ মানুষের জন্য নামক স্বেচ্ছাসেবী সংগঠন বেদে শিশুদের জন্য স্কুল খোলা এবং ফরিদপুর সদর উপজেলার ইউএনও জন্ম নিবন্ধন ও নাগরিকত্বের সুযোগ প্রদানে সহযোগিতা করছেন। তো আমাদের চিন্তা ভাবনা ছিল যে এই বাচ্চাদেরকে কিভাবে আমরা সুশৃঙ্খল করতে পারি, কিভাবে এদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারি। বেদে সম্প্রদায়ের মধ্যে অনেকে আছে যারা পড়ালেখা কোনো কিছু জানে না এবং সাধারণ যে নিয়ম কানুনগুলো আছে এই নিয়ম কানুনগুলোও জানে না, যার মাধ্যমে কিন্তু দেখা যায় আমাদের মাদকাসক্তির দিকটি বেশি বৃদ্ধি পাচ্ছে। তাদের মধ্যে দেখা যাচ্ছে অনেকেই, অধিকাংশ খুব ভালো, মানে প্রথমবার পড়ানোর পরে খুব ভালো করে পড়াগুলো হচ্ছে মাথায় রাখতে পারছে। এই সম্প্রদায়টি অন্যতম অবহেলিত একটি সম্প্রদায়, যার দরুন তাদেরকে জীবিকার তাগিদে আপনার রাস্তায় রাস্তায় ভিক্ষাবৃত্তি করতে পাঠানো হয় ছোট ছোট এই শিশু কিশোরদের, যাদের কোনো প্রাথমিক শিক্ষা প্রদান করা হয় না আমাদের দেশে। বেদে পল্লীর বাসিন্দারা জানান, তাদের সামাজিক মর্যাদা নেই, তাই শিশুদের নিয়ে রাস্তায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। অভাবে পড়ে এটা করে, অভাবে না পড়লে তার এটা করতো না। তা আমরা আমাদের যে ঘর বাড়ি দিত, তাহলে মনে করেন আমরা ভালো পরিবেশে থাকতাম, কিন্তু পারতেছি না। তা আমরা নিজেরা তা কামাই করি খাবো না, পোলা পান্ডে পড়ালেখা শিখাবো নাকি পেট চালাবো? ওই যাই ফরিদপুরে মানুষের কাছ থেকে চাই চিনতে চলি, খেলাপ সিমিয়ার কথা বলে টাকা চাই। হ্যাঁ, খারাপই তো লাগে, তো না খাতে পারলে ভিক্ষা করবে না, চাইয়ে খালি কি দোষ। প্রশাসন বেদে সম্প্রদায়ের পাশে থেকে জন্ম নিবন্ধন ও নাগরিকত্বে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন ইউএনও ইসরাত জাহান। ওনারা আসলে এখানকার নাগরিক না, সে কারণে নাগরিক সুবিধা সেগুলো আমরা দিতে পারছি না। কিন্তু এর বাইরে আমাদের এলাকায় অনুন্নত বা অবহেলিত শিশু যারা আছে বা আমাদের এরকম জনগোষ্ঠী যারা আছে, যারা এই ধরনের বিভিন্ন সামাজিক সুবিধার আওতায় যাদেরকে আনা প্রয়োজন, তাদেরকে সুবিধা প্রদানের জন্য আমরা ইতিমধ্যে এর আগে শীতের সময় শীতকালীন বস্ত্র বা শীত বস্ত্র আমরা প্রদান করেছি। শিক্ষার আলো পৌঁছে স্বাস্থ্যসেবা ও নাগরিক অধিকার নিশ্চিত করলে বেদে সম্প্রদায়ের নতুন প্রজন্ম মূল স্রোতে ফিরে সমাজে আত্মনির্ভরশীল হতে পারবে বলে আশা ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।